তো বন্ধুরা, ঘটনাটা 1991 সালের। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমরা এক গ্রামে থাকতাম, আমি, আমার মা, দাদি আর এক ফুপু। বাবা তখন বিদেশে থাকতেন। আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে একটা নদী। সঙ্গত কারণেই নদীটার নাম উল্লেখ করছি না। আর আমাদের বাড়ির উঠোনের এক কোণে ছিল একটা আম গাছ, তবে সে গাছে কোনো ফলন হতো না। বোধহয় প্রতি বছর বন্যার ফলে নদীর পানি উপচে আমাদের বাড়ির উঠোনে ভাসিয়ে দিত বলেই এরকমটা হতো। তবে আমার দাদির মত ছিল ভিন্ন। তিনি আমার দাদার বাবা অর্থাৎ তার শ্বশুরের মুখ থেকে শুনেছেন তার বাপ দাদারা নাকি জন্মের পর থেকেই গাছটাকে দেখে এসছেন। তখন গাছটায় মোটামুটি বছরই 2-4টা আম হতো। তবে কোনো এক রাতে এক মহিলা নাকি তার 3 বছরের বাচ্চা মেয়ে সহ ওই গাছের সাথে গলায় দড়ি দিয়েছিলেন। সেই সময়ে একটা কুকুর তাদের দেখে চিৎকার জুড়ে দেয়। কুকুরের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে মহিলাকে বাঁচিয়েছিলেন, কিন্তু মেয়েটাকে বাঁচানো যায়নি। বাচ্চার শোকে মহিলাটা সপ্তাহখানেক ওই গাছের তলায় গড়াগড়ি খেয়ে ওখানেই মারা যায়। ওই মহিলা যে কয়দিন গাছের তলায় গড়াগড়ি খেয়েছিল, সেই কয়দিন কুকুরটাকেও দেখা গেছে আম গাছটাকে ধরে বৃত্তাকারে চক্কর দিতে। মহিলা যেদিন মারা গেল, সেই থেকে নাকি আম গাছটায় আর কোনো ফলন হয়নি। মহিলা মারা যাওয়ার পর কুকুরটাকে আর দেখা যায়নি। একটা আম গাছ এত বছর ধরে কিভাবে বেঁচে আছে সেটা আমার কাছে আজও রহস্যের। তবে গ্রামের মানুষ এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। কারোর বা সবাই আছে, সবাই যার যার নিজের কর্ম নিয়ে ব্যস্ত। তাদের তো আর মাথা ঘামানোর জিনিসের অভাব নেই। এবার আমার সাথে একটা ঘটনায় আসি। তখন শীতকাল। এক রাত্রিরে খেয়ে দিয়ে সবে বিছানায় পিঠ ঠেকিয়েছি। বাইরে শুনছি কুকুরের ঘেউ ঘেউ। প্রথমে খুব একটা গা করিনি, ভেবেছি ডাকছে ডাকুক, কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু না, কুকুরটা গেল না। আমার দাদি পাশের ঘর থেকে বিরক্ত হয়ে বললেন, ইসরে, রাত্রির বেলা একটু ঘুমানোর জোনাই, ওই মুনির যে কুত্তাটারে খেদাই দিয়াই তো। আমি ততক্ষণে বিরক্ত হয়ে গেছি। লেপের তল থেকে অনেক কষ্টে বেরোলাম বাইরে। আকাশের চাঁদ আছে, তবে তার আলো খুব একটা উজ্জ্বল নয়। আবছা আলোয় একটা কুকুর দেখলাম বটে, তবে সেটাকে আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। মোটামুটি